চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুল কর্তৃক আয়োজিত ইউটিউবে এই অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। আমার ঘরেই আমার স্কুল। বিশেষ করে আমাদের এই আয়োজন চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের জন্য। সেকেন্ড টার্মে নোটশিট সংগ্রহ করবার জন্য ক্যাম্পস মিশন স্কুল ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেইলিং অ্যাড্রেস দেওয়া থাকবে। 10 নম্বর যেটা হচ্ছে ইনস্ট্রাকশন, যেটা নির্দেশনা। ইনস্ট্রাকশনের ব্যাপারে আমি যেহেতু অলরেডি আগে বলেছি, আমি খুব বেশি বলবো না। মূল যে বিষয়বস্তুটা আমি সেটা নিয়ে একটু আলোচনা করলাম। ইনস্ট্রাকশন অর্থাৎ নির্দেশনা। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, নির্দেশনা মানে কি? আমি তোমাকে কিছু নির্দেশ দিচ্ছি। এই যে এখন যে করোনা পরিস্থিতির যে ব্যাপারগুলো দেখবা, তুমি যখন টিভি যখন খুলবা অথবা ফেসবুকে যখন ঢুকবা, মোস্ট অফ দেম দেখবে যে ডাক্তারের নির্দেশনা, দ্য ইনস্ট্রাকশন অফ ডক্টর অথবা দ্য অ্যাডভাইস অফ ডক্টর, ডক্টর নির্দেশনা, ডক্টর আদেশগুলা। তুমি বাসায় থাকবা, নিয়মিত হাত ধুবা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, মুখ ধুবে, এই সাবান ব্যবহার করবে, এটা করবে না, এটা করবে না, এটা করবে না। এই যে যাবতীয় যত কথাগুলো তোমাদেরকে এখন বলা হচ্ছে এই করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে, সবগুলোই কিন্তু ইনস্ট্রাকশন। এর অর্থ হচ্ছে একটু একটা বক্সের ভিতরে কিছু নির্দেশনা দেওয়া থাকবে, একটা বক্সের মধ্যে কিছু নির্দেশনা দেওয়া থাকবে। যেমন আমি করোনা ভাইরাস নিয়ে কথা বলতেছি, 1 নাম্বার থাকবে স্টে অ্যাট হোম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি করোনা ভাইরাস নিয়ে আজকের ইনস্ট্রাকশনটা আমি করোনা ভাইরাস নিয়ে করতেছি। স্টে অ্যাট হোম, ঘরে থাকো। অর্থাৎ যখন তোমাকে কোনো কিছু করতে বলা হবে অথবা কোনো কিছু করবে না, এটা করবে, এটা করবে না, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, এই জিনিসগুলো যখন আমরা সাধারণত মিন করি, সেই ক্ষেত্রে আমরা সাধারণত সবগুলো সেন্টেন্স লিখি ইম্পারেটিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভের পর অ্যাসার্টিভ, ইম্পারেটিভ। অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ বুঝাইলেই, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, এই যে ইনস্ট্রাকশন, নির্দেশনা বুঝালে আমাদের প্রত্যেকটা সেন্টেন্স হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। আর ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা জানো কি দিয়ে শুরু হয়? মূল ভার্ব দিয়ে শুরু হয়। কখনো কখনো ডোন্ট দিয়ে শুরু হয়, কখনো কখনো লেট দিয়ে শুরু হয়, কখনো কখনো ইম্পারেটিভ সেন্টেন্স, তবে মোস্ট অফ দেম অর্থাৎ বেশিরভাগ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় মূল ভার্ব দিয়ে। তোমরা একটু খেয়াল করো, এই যে আমি ইনস্ট্রাকশন বা আমি যে নির্দেশনাগুলো দিচ্ছি, নির্দেশনা কি নির্দেশনা দেখো এখানে। নির্দেশনা হচ্ছে আমরা করোনা ভাইরাস নিয়ে আমাদের অ্যাট প্রেজেন্ট যে টপিকটা, যে বিষয়টা নিয়ে পুরো বিশ্ব তোলপাড়া এবং একটা আতঙ্কের মধ্যে বা ভয়ের মধ্যে আছে, আমরা সেই জিনিসটার উপর আলোচনা করলাম। স্টে অ্যাট হোম, গৃহে অবস্থান করো বা বাসায় থাকো। ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, নিয়মিত তুমি তোমার হাত ধুবে। এই জিনিসের উপর বেশি এমফাসিস করা হয়েছে, বাসায় থাকবে এবং নিয়মিত হাত ধুবে। আরেকটা জিনিস, ডোন্ট গো আউট, বাইরে যাবে না। এখানে তুমি চাইলে তোমাদের জন্য না, ডোন্ট গো আউট ম্যাস মিডিয়ার জন্য, সাধারণ জনগণের জন্য আরেকটু বাড়ানো যায়, ডোন্ট গো আউট উইদাউট এনি ইমার্জেন্সি ওয়ার্ক, জরুরি কাজ ছাড়া বাইরে যাবে না। আর তোমাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ডোন্ট গো আউট, বাইরে যাবে না, কারণ তোমাদের কারণ কোনো জরুরি কাজ নেই, তোমরা ছোট মানুষ, তোমরা বাসায় পড়বে। আমি এই কারণে উইদাউট এনি ইমার্জেন্সি টাস্ক লিখলাম না, সেটা আমাদের বড়দের জন্য। জরুরি কাজ ছাড়া বাইরে যাবে না আমাদের জন্য, আর তোমাদের জন্য হচ্ছে ডোন্ট গো আউট, বাইরে যাবে না। স্টে সেফ, নিরাপদ থাকবে। নিরাপদ থাকার জন্য কি করবা? এই যে এখানে লেখা আছে, বাসায় থাকবে, হাত ধুবে, মুখ স্পর্শ করবে না, নাক স্পর্শ করবে না, হাত না ধুয়ে নাক স্পর্শ করবে না। এবং এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি লিখলাম, ডোন্ট কফ অর স্নেজ ইন পাবলিক প্লেস। পাবলিক প্লেসে হাসি কিংবা কাশি দিবে না। যদি তুমি কাশি দিতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু কফ অর স্নেজ, ইউ মাস্ট ইউজ টিস্যু। তোমাকে অবশ্যই টিস্যু ব্যবহার করতে হবে, অথবা যেটা এখন বলা হয়েছে যে আমাদের এই জায়গা দিয়ে আমরা এইভাবে কি করব, হাসি দেব অথবা কাশি দেব। আমি আবার বলতেছি, ডোন্ট কফ, কাশি দিবে না, স্নেজ অথবা হাঁচি দিবে না ইন পাবলিক প্লেস। আর যদি হাসি এবং কাশি যেহেতু এটা আমরা কন্ট্রোল করতে পারি না, এমনি এমনি চলে আসে, সেক্ষেত্রে তুমি কি করবে? যদি দিতে হয়, কভার ইউর মাউথ, তুমি তোমার মুখ ঢাকবে। কিভাবে মুখ ঢাকবে? এইভাবে না, 2 হাত দিয়ে না, এইভাবে তুমি তোমার মুখ ঢাকবে। কারণ তোমরা নিশ্চয় জানো, একবার আমাদের হাসির সাথে আমাদের ভিতর থেকে, শরীরের ভিতর থেকে 3000 জীবাণু একসাথে বের হয়ে যায়, চলে যাচ্ছে। এই কারণে বলা হয়েছে কভার ইউর মাউথ, তোমার মুখ ঢাকো, এন্ড নোজ, নাক ঢাকো, উইথ টিস্যু দিয়ে। ওকে, এ হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন, অর্থাৎ এই নির্দেশনাগুলা এখন আমি তোমাদের দিলাম, যেটা আমাদেরকে দিয়ে আসছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমাদের দেশের বিভিন্ন ডাক্তার, বড় বড় ডাক্তাররা আমাদের এই নির্দেশনাগুলো দিচ্ছে। আসো, এটার উপর তোমাদের 3টে প্রশ্ন হবে। প্রথম প্রশ্নটা, এগুলো আমি আমার মতো তোমাদের জন্য তৈরি করলাম, এটা আমি আমার মতো তোমাদের জন্য তৈরি করলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রশ্ন হইতে পারে বা এই সেন্টেন্সগুলো বিভিন্ন ধরনের হইতে পারে। এটা যেহেতু আমি আমার মতো তৈরি করলাম, সেক্ষেত্রে আপাতত তোমরা এটার উপর ভিত্তি করে
প্রশ্নগুলো দেখো, এবং প্রশ্নটা ভিত্তি অনুভবও আসতে পারে, বাট এটা আমি যেভাবে তৈরি করলাম সেটা হচ্ছে হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় অবস্থান করবে। এ নাম্বার মনে রাখবা, এ নাম্বার হচ্ছে নলেজ, দ্যাটস মিন জ্ঞান। এটা তোমার জ্ঞানে কি বলে, এটা তোমাকে কাউকে বলতে হবে না। তুমি তোমার টিচারের দিকেও তাকানো লাগবে না, আম্মুর দিকেও কিংবা আব্বুর দিকে তাকানো লাগবে না, হেল্পের জন্য তাকানো লাগবে না। বলছে হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় অবস্থান করবে। তুমি চিন্তা করো, তোমার তোমার জ্ঞানকে খাটাও, তোমার নলেজকে খাটাও, জ্ঞান দিয়ে চিন্তা করো, অ্যানালাইসিস করো, কি বুঝছো তুমি। কোথায় থাকবো আমরা, অ্যাট হোম। তাহলে অ্যান্সার কি আসবে, আসো আমরা যখন অ্যান্সারে যাব, অ্যান্সারে যখন যাচ্ছি আমরা এভাবে লিখবো অ্যান্সার এ। তাহলে যখন জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ স্টে, তুমি কোথায় অবস্থান করবে, এক্ষেত্রে তোমার জ্ঞান তোমাকে কি দিচ্ছে, তোমার জ্ঞান তোমাকে এই বার্তা দিচ্ছে, একদম কমন সেন্সে তোমাকে এই বার্তা দিচ্ছে, আমাকে এই মুহূর্তে বাসায় থাকতে হবে। যদি নিরাপদ থাকতে চাও তাহলে আমরা এখন কোথায় থাকবো, অ্যাট হোম, বাসায়। আবার দেখো হোয়ার ডু ইউ স্টে, স্টে মানে অবস্থান করা বা থাকা, তুমি কোথায় থাকবে, এটার উত্তর কি হবে, অ্যাট হোম। এই ক্ষেত্রে আমি একটু জিনিস বলি, আমাদের যে নলেজে তোমার সাবজেক্ট না আসলে হবে, ভার্ব না আসলেও হবে, শুধু তোমার জ্ঞান দিয়ে তুমি তোমার যে মূল জিনিসটা কোথায় থাকবে, বাসায় থাকবে, অতটুকু লিখলে চলবে। আর যদি কেউ লিখতে চাও আই স্টে অ্যাট হোম, তাও লিখতে পারবা, বাট নলেজে পুরোটা লেখা লাগবে না, শুধু অ্যাট হোম লিখলে চলবে। এবার আসো আন্ডারস্ট্যান্ডিং, রিয়েলাইজিং, কি বুঝো তুমি, আন্ডারস্ট্যান্ডিং কি বুঝলা, এই প্রশ্ন দিয়ে হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কেন তুমি তোমার হাতগুলো ধুবে। এখানে হ্যান্ডস লেখা আছে, একটা হলে হ্যান্ড হইতো, যেহেতু দুইটা হাত তাই হ্যান্ডস লেখা, একের অধিক। হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কেন তুমি তোমার হাত ধুবে। এখানে কি লেখা, আন্ডারস্ট্যান্ডিং মানে বুঝা, অথবা রিয়েলাইজিং উপলব্ধি করা। কি উপলব্ধি করবা, কি বুঝছো তুমি, কেন তুমি তোমার হাত ধুবে। তুমি চিন্তা করো, তুমি চিন্তা করলো আমি হাত ধুবো, চিন্তা করতেছো, আমার চিন্তা না, এটা তোমার চিন্তা, তুমি চিন্তা করতেছো আমি হাত ধুবো আমার সুস্থ থাকার জন্য, ইটস ওকে, হইতে পারে। আরো চিন্তা করো, আমি হাত ধুবো ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য, হ্যাঁ হইতে পারে। আমি হাত ধুইব সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদ থাকার জন্য, হ্যাঁ হইতে পারে। অর্থাৎ এটা তুমি তোমার মতো চিন্তা করবে, আমি টিচার তোমাকে লিখে দিলাম দেন তুমি সেটা বসে বসে মুখস্থ করবে, এরকম না। এটা আন্ডারস্ট্যান্ডিং লেখা আছে, অর্থাৎ তুমি নিজেই বুঝবা, বুঝুত্ব দিবা। লেখছে হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, কেন তুমি তোমার হাত ধুবে, তোমরাই বলো। মনে করো তুমি লিখলা টু ফ্রি ফ্রম জার্মস, টু ফ্রি ফ্রম জার্ম, জীবাণুমুক্ত থাকার জন্য, হইল। যদি তাইলে কেন তুমি তোমার হাত ধুবে, এই যে এখানে লেখা আছে ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, নিয়মিত হাত ধুবে, কেন, টু ফ্রি ফ্রম জার্মস, জীবাণুমুক্ত থাকার জন্য, গেল একটা। এছাড়া তুমি লিখতে পারবা টু সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদ থাকার জন্য, অথবা তুমি অন্য কিছু লিখতে পারবে। এখন আমি এখানে লিখলাম কি, কেন তুমি তোমার হাত ধুবে, তোমার মাথায় আসবে কি, নলেজ, সরি আন্ডারস্ট্যান্ডিং কি আসলো, টু ফ্রি ফ্রম জার্মস, জীবাণু থেকে ফ্রি, মুক্ত মানে কি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, অথবা মুক্ত থাকার জন্য, জীবাণু থেকে মুক্ত থাকার জন্য আমি আমার হাত ধুবো। এখানে কিন্তু আমরা সাবজেক্ট আনে নেই, ভার্ব আনে নেই, কেন আনে নেই, ওই যে বললাম নলেজ এবং আন্ডারস্ট্যান্ডিং এ শুধু মূল জিনিসটা লিখলেই চলবে। এবার আসো অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন এর এখানে কিন্তু তোমাকে সব কিছু কিন্তু লিখতে হবে। লিখছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, টু স্টে সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদ থাকার জন্য, ফ্রম করোনা ভাইরাস থেকে, আমি আবার বলতেছি করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য তুমি কি করো। সিম্পল ব্যাপার, তুমি এখানে কি লিখবা, তোমরা যাই করো, এতে যাই করো সেটা এখানে লেখাই আছে। এই যে জিনিসগুলো আমাদের এই বক্সের মধ্যে, এই চার্টের মধ্যে যে নির্দেশনাগুলো লিখে আছে, মনে রাখবা। তোমাকে এখানে প্রশ্ন করছে করোনা ভাইরাস থেকে মুক্ত বা সেফ, নিরাপদ থাকার জন্য, সেফ অ্যান্ড সাউন্ড। এই দেখো এটা সেফ অ্যান্ড সাউন্ড, এটা পুরোটার অর্থ হচ্ছে নিরাপদ, আর টুইস্টে থাকা, নিরাপদ থাকার জন্য, ফ্রম করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য তুমি কি করবে। তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা, সাবজেক্ট আনবা, যেহেতু এটা অ্যাপ্লিকেশন, এটা তোমাকে বিস্তারিত লিখতে হবে। অ্যাপ্লিকেশনে তোমাকে কি করতে হবে, ব্যাখ্যা দিতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেমন এট ফার্স্ট প্রথমে এই যে আসো সাবজেক্ট আনবা, সাবজেক্ট কাকে প্রশ্ন করছে, তোমাকে, তাই তুমি কি আনবা, আই আনবা। এট ফার্স্ট আই স্টে, যে দেখো এখান থেকে দেখে দেখে এগুলো লিখে যাবা, জাস্ট সাবজেক্ট আনবা, আই স্টে অ্যাট হোম। এট ফার্স্ট আই স্টে অ্যাট হোম, আমি বাসায় থাকবো, গেল এক।
আর কি করবা, আমি আমার নিয়মিত হাত ধোবো, দেন দিয়ে করতে পারলা, বা নেক্সট দিয়ে করলা, দেন তারপর কি করবা, আই ওয়াশ, এখানে আছে ইউর, প্রশ্ন তোমাকে করবে ইউর, তোমার, তুমিই লিখবা আই ওয়াশ মাই হ্যান্ডস, যদি প্রশ্নে ইউর থাকে তুমি লিখবা মাই, আর প্রশ্ন যদি ইউ থাকে তুমি লিখবা আই। আমি আবার বলতেছি, যদি আমাদের ইনস্ট্রাকশনে যদি এই যে এখানে লেখা আছে, যদি প্রশ্নে আমি এখানে দেখাচ্ছি, যদি ইউ থাকে, প্রশ্নে ইউ থাকলে উত্তর লেখার সময় তুমি লিখবা আই, প্রশ্নে ইউর থাকলে তুমি লিখবা মাইন। তাহলে কি লিখবা, এট ফার্স্ট আই স্টে এট হোম, আমি ঘরে থাকবো, দেন তারপর, অথবা নেক্সট লিখতে পারবা আই ওয়াশ মাই হ্যান্ডস, আই ওয়াশ মাই হ্যান্ডস রেগুলারলি। তাহলে আমরা কয়টা লিখলাম, দুইটা লিখলাম। এখানেই তো আমাদের কাজ শেষ না, তাই না? নিরাপদ থাকার জন্য তুমি কি করবে, আমরা আরও লিখবো, আমাদের এখানে চার্টে যা যা আছে আমরা সব কিছুই লিখবো, যে দুইটা অ্যাপ্লিকেশন আমিও পড়ে যাচ্ছি। তাহলে এট ফার্স্ট আই স্টে এট হোম গেল আমাদের এক নম্বর ইনস্ট্রাকশন, সেন্টেন্স গেল ইম্পারেটিভ সেন্টেন্স। দুই নম্বর হচ্ছে আই ওয়াশ মাই হ্যান্ডস, ইউর জায়গাতে আমি বলছিলাম মাই হ্যান্ডস রেগুলারলি, আই স্টেট এই যে লিখছে আমি বাইরে যাব না, ডোন্ট গো আউট, এখানে তোমাকে বলছে তুমি বাইরে যাবে না, তুমি কি লিখবা, তুমি বলবা আই ডোন্ট গো আউট, আমি বাইরে যাব। আর কি করবে, স্টে সেফ, এটা দরকার নাই। আর এখানে যেগুলো আছে সবগুলো না লিখলেও চলবে, মূল মূল জিনিসগুলো লেখো। এই যে তোমাকে এখানে কাশি দেওয়ার জন্য এবং হাঁচি দেওয়ার জন্য কি করতে বলছে, টিস্যু ব্যবহার করতে বলছে। এক্ষেত্রে দুটো সেন্টেন্সকে যদি তুমি একটা করতে পারো করতে পারবা। যেমন এখানে আমি একটু চেঞ্জ করলাম, তোমরা যদি না পারো চেঞ্জ করা লাগবে না, তোমরা যেভাবে সেভাবে লিখবা, বাট যেহেতু আমি লিখতেছি তাই আমি একটু সাজা দিচ্ছি। আফটার কফিং অর স্নেজিং, এখানে আমরা আফটার না লিখে লিখবো ডিউরিং লিখবো, ডিউরিং মানে সময়ে, ডিউরিং কপিং অথবা হোয়াইলও লেখা যাবে, কপিং অর স্নেজিং। তাহলে কি লিখলো, আই ডোন্ট গো আউট, আমি বাইরে যাবো না, ডিউরিং কপিং অর স্নেজিং, হাঁচি এবং কাশি দেওয়ার সময়, আই কভার মাই মাউথ অ্যান্ড নোজ, আমি আমার মুখ এবং নাক ঢাকবো উইথ টিস্যু দিয়ে। এ হচ্ছে, তাহলে এই হচ্ছে অর্থাৎ করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য। লাস্টে তুমি ফিনিশিং যেটা দিবা, ফিনিশিংটা যেটা লিখবা দাজ, অর্থাৎ এইভাবে দাজ, এভাবে দাজ, এভাবে আই স্টে সেফ, আমি নিরাপদ থাকবো, আই স্টে সেফ ফ্রম করোনা ভাইরাস। এভাবে আমি কি করব, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি আর একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, আই স্টে সেফ ফ্রম করোনা ভাইরাস। এভাবে আমি করোনা ভাইরাস থেকে কি থাকবো, নিরাপদ থাকবো। এই হচ্ছে মনে করি এটা একটা ইনস্ট্রাকশন। এই ধরনের যে কোনো বিষয়ের উপর তোমাদের ইনস্ট্রাকশন আসতে পারে। এই গেল আমাদের 10 নম্বর গেল। আমি 11 নম্বর এবং 12 নম্বর বিস্তারিত বলবো না, এইটা তোমরা অলরেডি তোমরা জানো। 11 নম্বরে তোমাদের একটা থাকবে, কি কি থাকতে পারে দেখো, 11 নম্বর 3টে অপশন আছে। 11 নং যেটা থাকবে তোমাদের মানবন্টনে, 11 নং যেটা থাকবে হয়তো, আমি হয়তো বললাম, একটা তোমাদের যে কোনো বিষয়বস্তুর উপরে 3টে প্রশ্ন থাকবে, ওই 3টে প্রশ্নের উপর ভিত্তি করে 11 নম্বরের কথা বলতেছি, 3টে প্রশ্ন থাকবে, 3টে প্রশ্নের উপর ভিত্তি করে তুমি 5টা সেন্টেন্স লিখবা ইংলিশে, যেটাকে আমরা শর্ট কম্পোজিশন বলতে পারি। যে কোনো বিষয়ের উপরে তোমার 3টা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উপরে তোমরা কি করবা, 5টা সেন্টেন্স লিখবা 11 নম্বরে। অথবা তোমাদের শিডিউল অনুযায়ী, অর্থাৎ তোমাদের সময়ের অনুযায়ী যে কোনো বিষয়বস্তুর উপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, শূন্যস্থান থাকবে। যেমন তুমি সকালে ঘুম থেকে উঠে এতটাই, দেন তুমি নাস্তা করো, নাস্তা করার পর তুমি পড়তে বসো, স্কুলে তুমি কয়টায় যাও, স্কুল থেকে কয়টায় আসো, এই যে তোমাদের যে পিরিয়ড অফ টাইম যেটা স্কুলের যে সময় যেটা, সে সম্বন্ধে অথবা যে কোনো বিষয়ের উপরে তোমাদের একটা শূন্যস্থান থাকবে। অথবা 11 নম্বর, অথবা তোমাদের একটা শিডিউল থাকবে। শিডিউল মানে তুমি এই যে করোনা ভাইরাসের সময় তুমি বাসায় কি করো, এই যে 24 ঘন্টা যে তোমাদের যাচ্ছে এটার উপর একটা শিডিউল থাকতে পারে। 11 নম্বরে কি থাকবে, আমি আবার বলতেছি, যে কোনো বিষয়ের উপর ইংলিশে 5টা সেন্টেন্স লিখবা 3টে প্রশ্নের উপর বেস করে, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অথবা শিডিউল থাকবে। 12 নম্বরে তোমরা জানো রিয়ারেন্স থাকবে, টেক্সটুয়াল এবং নন টেক্সটুয়াল রিয়ারেন্স থাকবে। আর 13 নম্বরে থাকবে তোমাদের ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কিরকম, যেরকম তোমরা অ্যাডমিশন, স্কুলে যখন অ্যাডমিশন নাও, অথবা যখন কোথাও সাঁতার শিখো, অথবা যখন কোনো কিছু শিখতে যাও, গানের ক্লাসে যাও, তোমরা একটা ফর্ম ফিল আপ করো না, আমাদের এই 13 নম্বরে সেরকম একটা ফর্ম ফিল আপ থাকবে। এ হচ্ছে তোমাদের মানবন্টন। এই মানবন্টনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, মানে সবগুলোই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে একটু তোমাদের জন্য হয়তো একটু হইতে পারে না, একটু হার্ড হইতে পারে, বা তোমরা যেটাতে একটু বেশি সমস্যা তোমাদের হচ্ছে মনে করো, সেটা হচ্ছে 9 নম্বর এবং 10 নম্বর ইনস্ট্রাকশন এবং ডব্লিউএইচ কোশ্চেন। তো আমরা ইনস্ট্রাকশন এবং ডব্লিউএইচ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ আবার দেখা হবে পরিস্থিতি যখন সব ঠিক হয়, আর তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। এই হচ্ছে আজকে আমাদের 5ম শ্রেণীদের জন্য ইংলিশ ক্লাস। সবাই ভালো থেকো।